এটার ভিতরে আমি মাওলার অর্থ ডিকশনারি অনুযায়ী ওলি অর্থ অসংখ্য ডিকশনারি থেকে আমি উড়াইছি, কিন্তু মিথ্যাবাদীরা এগুলো ব্যাখ্যা হয়েছে। আমি এটা জানাইবার জন্য আমরা সুফি মাতাদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক প্রোগ্রামের আয়োজন করছি। অনেকে বাধা দিছে, বাধা দিয়া তারা প্রশাসন দিয়ে বাধা দিছে। আরে সত্য হক প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তারা ইমানদার হইতে পারে, তারা মুমিন হইতে পারে না। আর কিছু বলার নাই, বাকি যেগুলো বলে এগুলো সব মিথ্যা। সুতরাং মিথ্যাবাদীদের কাজ মিথ্যা কথা বলা। এরপরে ওই যে সুনামগঞ্জের কাইয়ুম কালাগুসার কাইয়ুম রেজভী এক সময় আমাদের এলাকায় থাকতো। সে বলে পাক পাঞ্জাতন হলো শিয়াদের, পাক পাঞ্জাতন শিয়াদের। আচ্ছা, পাক পাঞ্জাতন শিয়াদের, সে বলে পাক পাঞ্জাতন কোরআন হাদিসের নাই। অথচ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীরে তাবারির মধ্যে তাফসীর ইবনে জারীর উনি লিখছেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন, নাযালাত ফি হাযিল আয়াতু খামসাতিন, এই আয়াতটা নাযিল হয়েছে 5 জন সম্পর্কে। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। তাহলে পাক পাঞ্জাতন যদি শিয়ারে দেয়ালাও তুমি কি লয়ে থাকবা? এরে কি আমি সাপোর্ট করতে পারি? বলেন সাপোর্ট করতে পারি? তো যাই হোক, একজনে ভুল কইরা রেজবি মাওলার নাম না, রেজবি শব্দ লাগাইয়া খারাপ বাক্য উচ্চারণ করে ফেসবুকে একটা দিছে লেখা। আমি জানার সাথে সাথে এটারে কাটাইয়া তার উপর রাগ কইরা অনেক শাসন কইরা তারপরে আবার পুশ করাইছি। কারণ কোন দুশ্মনের বিরুদ্ধে আমরা কোন বিশ্রী ভাষা ব্যবহার করি না, করব না। ঠিক না বেটি? আমরা কাউকে কোনো বিশ্রী ভাষায় কোনো মন্দ বলবো। আর আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা, উনি আমার দাদা হুজুর কেবলা, আমার শরীরের সাথে, আমার ব্লাডের সাথে ওনার প্রেম লুকিয়ে আছে। ওনার সঙ্গ লাভ করেছি আমি, সোহবত লাভ করেছি আমি। উনি এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন। এই যে আমার তাফসীর, এটার মধ্যে আমার জীবনীর মধ্যে ওনার কথা, আল্লামা সদরুল আমিন সাহেব হুজুর কেবলার কথা, আলা হযরতের কথা লেখা আছে। আমার এই হাদিসের কিতাবটার মধ্যে লেখা আছে। এগুলোকে আমি এমনি বর্ণনা করছি। ফুসকা মুস্কা অনেক টেন্না মোল্লা কি কয় কি না, অথচ একটা শব্দ যদি জিজ্ঞেস করি সব দিতে পারবেন আমি জানি। যাই হোক, এগুলো ছেড়ে দিলাম।